হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে উসামো 2010-এর একটা প্রবলেম সলভ করব। এটা একটা জিওমেট্রি রিলেটেড প্রবলেম, আর আজকে আমি তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করানোর আগে একটা অ্যাডভান্স টপিক পড়াবো। তো এই অ্যাডভান্স টপিকটা আমি একটু সার্চ করেছি, বাংলায় কেউ এই টপিকটার উপর কোনো কথা বলেছি কিনা আমি খুব একটা ভিডিও পাইনি। সো চলো আজকে তোমাদেরকে এই অ্যাডভান্স টপিকটা এত সুন্দর করে পড়াবো যে তোমাদের মনে হবে না যে এটা কোনো একটা অ্যাডভান্স টপিক। সো আমরা আগে প্রশ্নটার দিকে না যাই, আমরা আগে টপিকটার দিকে যাই, কারণ প্রশ্নটা খুব প্রথমে পড়লে খুব ভয়ঙ্কর একটা প্রশ্ন মনে হবে, আর চিত্রটাও তোমরা দেখো অত্যন্ত ভয়ঙ্কর লাগছে। তাই আমি তোমাদেরকে আগে টপিকটা পড়িয়ে নিই, তারপরে আমি প্রশ্ন তোমাদেরকে সলভ করবো। এটা একটু লম্বা একটা লেকচার হতে পারে, বাট তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে এই লেকচারটা। আমি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সো আমি আজকে তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটাকে বলা হয় হচ্ছে, এই যে আমি লিখছি, সিমসন লাইন্স। বুঝতে পেরেছো? সিমসন লাইন্স পড়া হয়। তো এখানে তোমরা একটা সুন্দর চিত্র দেখছো, এই দেখো। সো এই যে ধরো একটা এবিসি একটি ত্রিভুজ, এই যে এ বি সি একটি ত্রিভুজ, আমি এখানে লিখে রাখি এবিসি একটি ত্রিভুজ, আর এটা হচ্ছে এটা সার্কাম সার্কেলটা। তোমরা সার্কাম সার্কেলটা দেখো, সার্কাম সার্কেলের উপর পি হচ্ছে একটা বিন্দু, সার্কাম সার্কেলের উপর পি হচ্ছে একটি বিন্দু। এরপরে তোমরা পি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব আঁকবে। তোমরা দেখো এই যে আমি এসি বাহুটাকে একটু এক্সটেন্ড করেছি যাতে আমি পি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব আঁকতে পারি। তারপর বিসি বাহুর উপর একটি লম্ব আঁকবে, আর এবি বাহুর উপর একটি লম্ব আঁকবে। মানে যে ত্রিভুজের তিনটি বাহুর উপর তোমরা ওই পি বিন্দু থেকে তিনটি লম্ব আঁকবে। তিনটি লম্ব আঁকার পরে তোমরা লম্ব বিন্দুগুলো দেখো, এই যে এল এম এন। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে এল এম এন, এটা একটা সরল রেখা না? একদম এটা একটা সরল রেখা। এই যে সরল রেখা, এটা এলিমেন্ট, এটাকেই বলা হচ্ছে সিমসন লাইন। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে গিয়ে কি আমাদের কাঙ্ক্ষিত সিমসন লাইন। সো এটার কিছু প্রপার্টি আছে, আমি তোমাদেরকে 2-3টি প্রপার্টি একটু বলে দিই যাতে তোমরা আজকের প্রবলেমটা সলভ করতে পারো। আমি ভবিষ্যতে যদি সিমসন লাইনের উপর আরও ক্লাস নিই আর সিমসন লাইনের উপর যদি আরও কিছু প্রবলেম সলভ করাই, তো তোমরা অবশ্যই সেখানেও দেখতে পাবে যে আমি আরও কিছু প্রপার্টি নিয়ে হয়তো কথা বলবো। তবে আজকের প্রবলেম আমাদের যে প্রপার্টিগুলো দরকার, আর হচ্ছে বেসিক্স বলতে আমি যে প্রপার্টিগুলোকে বুঝাই সেগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো। তো চলো আমরা শুরু করি। সো ধরো যে এই যে পি বিন্দু থেকে এই যে পি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার আমি আঁকলাম, যেটা একটা পারপেন্ডিকুলার আঁকলাম যেটা আমার এই বাহু, ওই যে এবি বাহুটাকে এই যে এই বিন্দুতে ছেদ করেছে। ধরলাম আমি এখানে একটা পারপেন্ডিকুলার আঁকলাম যেটা বিসি বাহুকে এই যে এবি, এই যে এই কি বলে, এই সার্কাম সার্কেলটাকে ইউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এরপর যদি আমি এই যে সিইউ যোগ করে দিই, আমার লাইনটা খুবই বাজে হচ্ছে, বাট তোমরা একটু ভিজুয়ালাইজ করো। এই যে আমি যখন সিইউটা যোগ করে দিব, তোমরা দেখতে পাবে যে এই যে এই সিইউ লাইনটা আছে সেটা তোমাদের সিমসন লাইনের সাথে কিন্তু প্যারালাল হবে। চিত্রটা দেখেও তোমরা কিন্তু একটু বুঝতে পারছো। এই যে দেখো আমি এখানে একটা লাইন, একটা সমকোণ আঁকলাম, একটা পারপেন্ডিকুলার আঁকলাম, পারপেন্ডিকুলারটাকে আমি এরপর একটু এক্সটেন্ড করে দিলাম যেটা এখানে ইউ বিন্দুতে ছেদ করেছে, সার্কাম সার্কেলের ইউ বিন্দুতে ছেদ করেছে। তারপর আমি সিইউটা যোগ করে দিলাম, আর আমি সেখানে দেখলাম যে হ্যাঁ এই দুটো লাইন কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে। আমি যদি স্কেল দিয়ে সুন্দর করে এখানে আঁকতে পারতাম তাহলে কিন্তু এটাই হতো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এই প্রপার্টিটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এই প্রপার্টিটা নিজেরা কিন্তু প্রমাণ করতে পারো, আর আমি চাই তোমরা এই প্রমাণগুলো নিজেরা করো, কারণ নিজেরা যদি প্রমাণ করো, যেভাবে তোমরা বাংলা ভাষায় কথা বলো, যেভাবে বাংলা ভাষায় যেভাবে কথা বলো, প্রপার্টিগুলো সেভাবে মনে থাকবে। এই প্রপার্টিগুলো কোনোদিন কারো মুখস্থ করতে হয় না যারা নিজেরা প্রমাণ করতে পারে। বুঝেছো? ঠিক আছে, তারপর আমি আরেকটা প্রপার্টি নিয়ে এখন কথা বলি। ধরো পি বিন্দু, এটাকে P1 আমি নাম দিলাম। P1 বিন্দু থেকে আমি যে সিমসন লাইনটা আঁকলাম সেটা হচ্ছে এই যে এলিমেন্ট। তারপর আমি যদি আরেকটা
P2 বিন্দু ধরলাম এখানে হচ্ছে P2 বিন্দু, এটা হচ্ছে আমার P2 বিন্দু, আর P2 বিন্দু থেকে আমি আরেকটা সিমসন লাইন আঁকলাম। বুঝতে পেরেছো? P2 বিন্দু থেকে আমি আরেকটা সিমসন লাইন আঁকলাম। তাহলে এই যে আমার এলিমেন্ট ধরলাম এটা হচ্ছে P1 বিন্দুর সিমসন লাইন, P1 এর সিমসন লাইন, আর আরেকটা যেটা আঁকবো সেটাকে আমি ধরলাম, এখানে তো P2 দিয়েছি, আচ্ছা ধরলাম PQR, স্যার আমি এখানে কোন কেন দিয়েছি বাই দ্য ওয়ে, এক মিনিট, ওকে। সো এই যে সিমসন, এটা হচ্ছে এলিমেন্ট হচ্ছে আমার P1 এর সিমসন লাইন, ধরলাম আমি PQR, এটা হচ্ছে আমার P2 এর সিমসন লাইন, P2 এর সিমসন লাইন। বুঝতে পেরেছো? তাহলে PQR আর এলিমেন্ট এদের মধ্যবর্তী যে কোণটা হবে সেটা হবে হচ্ছে এই যে P1 P2 বিন্দুটা, তো P1 P2 বিন্দুটা কেন্দ্রে যে কোণ সাবটেন্ড করবে, অর্থাৎ কেন্দ্রবর্তী যে কোণটার মান হবে তার অর্ধেক। ঠিক আছে, আরেকবার শুনো, ধরো এলিমেন্ট হচ্ছে আমার P1 এর সিমসন লাইন আর PQR হচ্ছে আমার P2 এর সিমসন লাইন। তো এলিমেন্ট এবং PQR এ দুটোর মধ্যবর্তী কোণের মান হবে P1 P2, এই যে আর্কটা বৃত্তের কেন্দ্রে যত ডিগ্রি কোণ সাবটেন্ড করে তার অর্ধেক। বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, তারপরে হ্যাঁ আমাদের এই কয়েকটি প্রপার্টি এখন আমরা জেনেছি, দুটি প্রপার্টি জেনেছি, দুটি প্রপার্টি তোমরা নিজেরা প্রমাণ করবে, মনে করার পর এটা খুবই সহজ প্রমাণ। বিশেষ করে এই দুটি প্রপার্টি তোমরা যদি অ্যাঙ্গেল চেজিং, আমি বলি কি দিয়ে প্রমাণ করতে হবে, অ্যাঙ্গেল চেজিং আর সাইক্লিক কোয়াড্রিলেটারালের বৈশিষ্ট্য দিয়ে তোমরা ইজিলি প্রমাণ করে ফেলতে পারবে। আমাকে বিশ্বাস করো, তোমরা অ্যাঙ্গেল চেজিং করো, সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাপ্লাই করো, তোমরা খুব সুন্দর করে এটা প্রমাণ করে ফেলতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই। সিমসন লাইন সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গিয়েছে, আমরা সিমসন লাইন জানি, এবার আমরা উসামার প্রবলেম সলভ করতে পারবো। চলো শুরু করি। তো আমি আগে কোয়েশ্চেন স্টেটমেন্টটা পড়ে শোনাই। লেট AXYZB be a convex pentagon inscribed in a semicircle of diameter AB. এই যে আমার AB ডায়ামিটারটা দেখো, তো এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত AXYZB, এটাই হচ্ছে গিয়ে কি আমার convex pentagon. Denote by PQRS the fit of the perpendiculars from Y onto lines AX. আচ্ছা আমি একটু বুঝাই দিই এখানে কি বলা হচ্ছে। ধরো AX লাইন যেটা আছে সেটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, আর Y বিন্দু যেটা আছে সেটা দিয়ে আমি AX লাইনের উপর একটা লম্ব আঁকলাম, এই যে এটা হচ্ছে আমার P। তারপর BX লাইনটা দেখো, এই যে BX লাইনটার উপর আমি Y বিন্দু থেকে আরেকটা লম্ব আঁকলাম, সো এই দেখো এটা হচ্ছে Q বিন্দুতে ছেদ করেছে। তারপরে আমাকে বলেছে AZ, এই যে AZ লাইনটা দেখো, এই যে AZ, আমি কার্সর কোথায় ঘুরাচ্ছি সেটা তোমরা একটু দেখো, AZ লাইনটার উপর আমি Y বিন্দু থেকে আরেকটা লম্ব আঁকলাম যেটা R বিন্দুতে ছেদ করেছে। আর BZ, আমি বলি BZ কোথায়, এই যে BZ যে রেখাটা আছে সেটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, আর Y বিন্দু থেকে আমি BZ রেখার উপর আরেকটা লম্ব আঁকলাম যেটা S বিন্দুতে ছেদ করেছে রেসপেক্টিভলি। দেখো PQRS the feet of the perpendiculars from Y onto lines AX, BX, AZ, BZ respectively. Prove that the acute angle formed by lines PQ and RS. আচ্ছা আমাকে কি বলেছে, এই যে acute angle PQ আর RS, অর্থাৎ আমাকে আসলে এই অ্যাঙ্গেলটার কথা বলেছে। আমি একটু ডার্ক করে দিই, দাঁড়াও, এই যে PQ এবং RS যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম করেছে ইজ হাফ দ্য সাইজ অফ XOZ। এই যে এই কোণটা আছে না, XOZ এর অর্ধেক, where O is the midpoint of segment AB। বুঝতে পেরেছো? মানে আমাকে প্রমাণ করতে হবে যে এই PQ এবং RS এর মধ্যবর্তী কোণটা এই XOZ কোণের অর্ধেক। প্রশ্নটা আমরা নিজেরা বুঝে গিয়েছি।
তোমরা যারা হচ্ছে খুবই নিজেরা ট্রাই করে দেখতে যাচ্ছ, কোনো একটা প্রবলেম এরকম দেখলে নিজেরা ট্রাই করে দেখো। তো তোমরা ভিডিওটা এখানেই পজ করো, আর এটা একটু ট্রাই করে দেখো। এটা 10 মিনিট 15 মিনিট একটু নিজেরা থট দাও। 10-15 মিনিট পর আবার এসে ভিডিওটা প্লে করো, তখন তোমরা আমার সলিউশন দেখতে পাবে। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, তো পরীক্ষায় অলিম্পিয়াড পরীক্ষাগুলোতে যখন সিমসন লাইন নিয়ে কনসেপ্ট আসে, সিমসন লাইন, তখন একটা লুকানো জিনিস থাকে। ওরা কিন্তু প্রশ্নকর্তারা কিন্তু তোমাকে ডিরেক্ট বলে দেয় না যে এটা সিমসন লাইন বা এই বিন্দু থেকে আমি এই বাহুর উপর লম্ব আঁকলাম। তারা কি করে, তারা দুটো বাহুর উপর লম্ব এঁকে দেয়, আর এরপর তারা নিজেদের মতো প্রশ্ন দিতে থাকে। এখানে তোমরা দেখো, ওয়াই বিন্দু থেকে আমি কিন্তু এক্স বাহুর উপর লম্ব পেয়েছি, কিউ বাহুর উপর লম্ব পেয়েছি। তাহলে আমি যদি এ এক্স বি, এই যে এ এক্স বি যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে কনসিডার করি, তাহলে এক্স বাহুর উপর লম্ব আছে, পি কিউ বাহুর উপর লম্ব আছে। আমি কি করলাম, আমি এ বি বাহুর উপর একটা লম্ব এঁকে দিলাম। বুঝতে পেরেছ? এই দেখো, আমি এখানে একটা কনস্ট্রাকশন করেছি, এই যে আমি ওয়াই বিন্দু থেকে এ বি বাহুর উপর একটি লম্ব এঁকে দিয়েছি যেটা টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো যে পিকিউটি হচ্ছে আমার সিমসন লাইন। ঠিক আছে, পিকিউটি হচ্ছে আমার সিমসন লাইন। তেমনিভাবে এবারে তোমরা তাকাও হচ্ছে এ জেড বি ট্রায়াঙ্গেলটার দিকে। এই যে এ জেড বি, ওয়াই বিন্দু থেকে আমি বিজেড বাহুর উপর একটা লম্ব এঁকে দিলাম, এজেড বাহুর উপর আরেকটা লম্ব আঁকলাম, আর এরপর এ বি বাহুর উপর আমি আরেকটা লম্ব আঁকলাম। বুঝতে পেরেছ? তাহলে এই যে টি আর এস, টি আর এস কিন্তু আমার সিমসন লাইন। ঠিক আছে, ঠিক আছে, প্রুভ হয়ে গেছে, এগুলো বুঝতে পেরেছি। এবার আমার প্রমাণ করতে হবে যে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটার অর্ধেক। কিভাবে করতে পারি? খুবই সহজ, অ্যাঙ্গেল চেঞ্জিং দিয়ে আমি খুব সহজে করতে পারবো। তোমরা পি ওয়াই টি এ কোয়াড্রিলেটারাল পি ওয়াই টি এর দিকে তাকাও। আমি কি নিঃসন্দেহে বলতে পারি না যে এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল? এখন তোমরা বলবা কিভাবে ভাইয়া? তোমরা দেখো, এটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। আমরা জানি কি সাইক্লিক কোয়াড্রিলেটারালের বিপরীত কোণগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে দেখো, এই যে পিওয়াই বাহুটা আছে, আমি আসলে সাইক্লিক কোয়াড্রিলেটারাল যে এটা আসলে বৃত্তের মধ্যে অবস্থান করে আমি সেটা এঁকে দেখাতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে চিত্রটা এত জটিল হয়ে যেত যে এরকমও সম্ভাবনা থাকতো যে তোমরা আমার ভিডিও 1-2 মিনিট দেখে তোমরা চলে যেতে যে ভাই আর এই চিত্র দিয়ে প্রশ্ন সমাধান করতে পারবো না। তো সেই জন্য আমি আর এখানে বৃত্তটা আঁকিনি, খুবই জটিল একটা চিত্র হয়ে যেত। তাই আমি জাস্ট এইভাবে তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করো যে এই যে এটা ধরো আমার বৃত্ত পিওয়াই, এটি বৃত্ত। তাহলে পিওয়াই হচ্ছে আমার মাইনর আর্ক বা এটা একটা চাপ। পিওয়াই চাপ দ্বারা এখানে ধরো এক্স কোণ তৈরি হয়েছে, তাহলে এখানেও নিশ্চয়ই এক্স কোণ তৈরি হবে। ঠিক আছে, তেমনিভাবে তোমরা তাকাও ওয়াই এস বিটির দিকে, ওয়াই এস বি টি এর দিকে। ওয়াই এস বিটি এর সাথে আমি একদম সেভাবে বলতে পারি যে ধরো এই যে ওয়াই এস বিটি এটাও কিন্তু একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তোমাদের নিশ্চয় বলতে হবে না আমার বারবার যে এই দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই যে এটা সমান ওয়াই, এটা সমান ওয়াই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা তো এক্স প্লাস ওয়াই। এবারে তোমরা ঠিক আছে, আমি কিন্তু এখানে প্রমাণ করছি, আমাদের প্রমাণ প্রায় শেষ। তুমি জাস্ট এবার দেখো, এবারে তোমরা অর্ধবৃত্তটাকে বিবেচনা করো। দেখো, অর্ধবৃত্তটার কেন্দ্র এখানে ও, অর্ধবৃত্তটার কেন্দ্র ও না? ঠিক আছে, এক্স ওয়াই আর্কটা এখানে কিন্তু এক্স কোণ তৈরি করছে। পিওয়াই আর হচ্ছে ওই যে পিওয়াই টি এ বৃত্তের সময় পিওয়াই ছিল হচ্ছে আমার আর্ক বা চাপ না জ্যা বলে,
আমি অনেক সময় বাংলা ইংলিশ যখন একসাথে ব্যবহার করি তখন আমি অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমি ইংলিশে কিন্তু সঠিক শব্দটাই বলছি আর্ক, কিন্তু বাংলায় আসলে এটা আর্ক মানে কি জ্যা না চাপ আমি ঠিক জানি না। তোমরা যদি আমি যদি একটু ভুল করে থাকি তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু ঠিক করে দিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই দেখো এই যে এক্স ওয়াই যে আর্কটা আছে সেটা এখানে অর্ধবৃত্তের এই জায়গায় এক্স কোণ তৈরি করছে। আবার আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রগামী কোণ, ঠিক আছে? এবার আমি একটু একটা পরিষ্কারভাবে একটা চিত্র এঁকে তোমাদেরকে একটু বুঝাই আমি এখানে সেটা কি প্রুফ করার ট্রাই করছি। ধরো এটা হচ্ছে আমার বৃত্ত, যদিও বৃত্ত লাগছে না, ডিমের মতো লাগছে, আমরা এটাকে ইগনোর করি। ধরো এটা হচ্ছে কি আমার বৃত্তের এই চাপ দ্বারা উৎপন্ন কোণ, আর এটা হচ্ছে কি আমার কেন্দ্রের কোণ, এই যে কেন্দ্রের কোণ। আমরা কি ছোটবেলায় পড়ে আসি নাই, বা আমরা যারা ক্লাস 9-10-এ পড়ি তোমাদের কত নাম্বার চ্যাপ্টার আমার ঠিক মনে নেই, বৃত্তের চ্যাপ্টারে এই উপপাদ্যটা কিন্তু আছে যে এটা যদি থিটা হয় তাহলে এটা কিন্তু 2 থিটা হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে তোমরা আমার একটু দেখো যে এটা যখন এক্স তখন এই যে এটা সমান 2x হয়ে যাবে এখানে। আচ্ছা না, আমি এভাবে না বলি, তোমরা দেখো এই যে এই অ্যাঙ্গেলটা এখানে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে এটা কিন্তু সেম জ্যাই কিন্তু আবার এখানে অ্যাঙ্গেল সাবটেন্ড করছে। এই যে এক্স এখানে এক্স ওয়াই আর্কটা এখানে এক্স কোণ সাবটেন্ড করতেছে, আবার এক্স ওয়াই এই জায়গাতে এসে যে 2x কোণ সাবটেন্ড করছে, ঠিক আছে? ওকে, আবার YZ দেখো, YZ এখানে Y কোণ সাবটেন্ড করেছে। আচ্ছা আমার মনে হয় এখানে Y আমার একটু যোগ করে দিলে ভালো হবে, তোমরা একটু ভালো বুঝতে পারবে। বাট আচ্ছা আমি যোগ করতে পারবো, দেখি আমি একটা লাইন নিয়ে এভাবে একটু করতে পারি কি না আমি দেখি। ওকে ঠিক আছে, ওকে এই যে ধরো এই যে আরও একটা লাইন আমি এঁকে দিলাম। তোমরা দেখো এই যে এটা যদি এক্স হয় তাহলে এক্স ওয়াই এখানে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে, এক্স ওয়াই এখানে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে এটা 2x, তাই না? তেমনিভাবে YZ এখানে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে এটা যদি y হয়ে থাকে তাহলে এটা হবে 2y, কারণ YZ এটা কেন্দ্রে সাবটেন্ড করছে আর এটা হচ্ছে বৃত্তের যে কোনো একটা জায়গায় এটা সাবটেন্ড করছে, এই বৃত্তের পরিধির মধ্যে সাবটেন্ড করছে। তাহলে তোমরা দেখো এক্স ও জেড কোণের মান কত? এক্স ও জেড কোণের মান এই যে এক্স ও জেড, মানে এক্স ও জেড কোণের মান হচ্ছে এক্স ও ওয়াই কোণ, এক্স ও ওয়াই কোণ প্লাস ওয়াই ও জেড কোণ, অর্থাৎ 2x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার আমরা দেখি যে এই যে কি বলেছে, prove that the acute angle formed by line PQ and RS, এই যে PQ লাইন দ্বারা যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে এটার মান ছিল x প্লাস ওয়াই। তাহলে প্রুভ হয়ে গেল না যে x প্লাস ওয়াই, যে the acute angle formed by lines PQ and RS is half the size of XOZ where O is the midpoint of segment AB। শেষ, প্রুভ এটাই। দেখেছো আমি কি সহজভাবে হচ্ছে মিড পয়েন্ট থিওরেম বলছি, সিমসন লাইন দিয়ে এটা এই প্রবলেমটা আমি সলভ করে ফেললাম। তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা সব কিছুই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওতে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর আজকে যে সিমসন লাইন পড়েছো, সিমসন লাইনের যে এই দুটো প্রপার্টি আমি বলেছি তোমরা একটু চেষ্টা করো তোমাদের নোট খাতায় নোট করে নিতে, বুঝেছো? সিমসন লাইন লিখে আর এরকম একটা চিত্র বানিয়ে একটু সিমসন লাইনটা নোট করে নাও। সিমসন লাইন রিলেটেড যদি নোটস মানে কোনো বইয়ে যদি ভালোভাবে পড়তে চাও তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করব হচ্ছে ইভান চেনের ইজিএমওর যে বইটা আছে সেখানে
চ্যাপ্টার 1-এ সিম্পসন লাইন নিয়ে, চ্যাপ্টার 1 না 2-তে, চ্যাপ্টার 1-এ সিম্পসন লাইন নিয়ে কিছু কথা বলা আছে। তারপর আবার চ্যাপ্টার 4-এ তোমরা যখন যাবে তোমরা সেখানে সিম্পসন লাইন নিয়ে আরও কিছু কথা পাবে। ওখানে প্রথম মানে চ্যাপ্টার 4-এর প্রথম টপিকটাই হচ্ছে সিম্পসন লাইন রিভিজিটেড। সো সিম্পসন লাইনে সেখানে তোমরা টপিক পাবে, তোমরা সেখান থেকে একটু নিজেরা লিখে নিও, নোট করে নিও, কারণ আমি তো এগুলো মুখে বলেছি, মুখে বললে তোমাদের মনে থাকবে না। তোমরা ওই বইটা ডাউনলোড করে নিও, ওইটা ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, অনেকে ডাউনলোড করে নিও, ডাউনলোড করে তোমরা ওই জায়গা থেকে সিম্পসন লাইনের একটু নোট করে নিও, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আর আমি যে প্রপার্টিগুলো বলেছি ওগুলো ওখানেও আছে, ওখান থেকে তোমরা প্রপার্টিগুলো তুলে নিয়ে নিজেরা বাসায় বসে প্রমাণ করার চেষ্টা করো, তাহলে এগুলো তোমরা আর কখনো ভুলবে না। কারণ এগুলো কেউ আসলে মুখস্থ করে না, এগুলো সবাই নিজেরা প্রমাণ করে একদম আজীবন মুখস্থ থাকে। সো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আমি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।